তার 11 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের শৈশবকালে তাকে মেরে ফেলার জন্য কুয়ার মধ্যে ফেলে দিল। তাদের ধারণা ছিল এটা হলো মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিব। কিন্তু তারা জানে না ওটা মরণ কুয়া ছিল না, এটা ছিল ক্ষমতার যাওয়ার একটা সুড়ঙ্গ পথ, একটা টানেল। 11 ভাই এই টানেলের এই সুড়ঙ্গ পথের এক মুখে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন সুড়ঙ্গের অপর প্রান্ত থেকে হযরত ইউসুফকে উঠায়া মিশরের সিংহাসনে বসায়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজ তিনি মিশরের প্রেসিডেন্ট। 11 ভাই দুর্ভিক্ষের কারণে খাবার নিয়ে এসে খাবার নেওয়ার জন্য, খাদ্য শস্য নেওয়ার জন্য আজ ইউসুফ আলাইহিস সালামের দরবারে হাজির। তারা বুঝতে পারে নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনেছেন, ওরাও হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলেছেন। হযরত ইউসুফ বলছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাই সম্পর্কে যে বক্তব্য রেখেছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তোমাদের ব্যাপারেও আমি সেই সিদ্ধান্ত নেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই। তোমরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুরাইশের নেতারা, খাব্বাবকে মেরেছো, খুবাইবকে মেরেছো, আম্মারকে মেরেছো, সুমাইয়াকে শহীদ করেছো, আমার সাহাবীদের উপর অত্যাচার করেছো, মুসলমানদের উপর নির্যাতন করেছো, আমার উপরে পাথর চাপা দিয়েছো, আমাকে কষ্ট দিয়েছো। যত নির্যাতন করেছো আমি আল্লাহর রাস্তায় তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিলাম। কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই, সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান যথেষ্ট ষড়যন্ত্র করেছে, শুধু আবু সুফিয়ানকে মাফ করা হলো না, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হলো। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এটা ইসলামের ইতিহাস। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য আসে নাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। কি সৃষ্টি করার জন্য? শান্তি। এই শান্তি প্রতিষ্ঠিত হলো রাজনীতির মাধ্যমে না রাজনীতি বাদ দিয়া? রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মক্কার জীবনে 13 বছর কাটালেন, তাওহীদ, রিসালাত ও আখিরাতের কথা বললেন। এরপরে মদিনা মুনাওয়ারায় চলে এলেন। মদিনায় আসার আগে রাতের বেলায় চুপি সারে 70 জন লোক দেখা করলো রাসূলের সঙ্গে, আহলে ইয়াসরিব। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। এই মদিনার 70 জন লোক গোপনে দেখা করে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার হাতে বায়াত নিতে এসেছি, আপনি আমাদের দাওয়াত কবুল করেন। এই মক্কা নগরীতে আপনার ইসলাম প্রচার করা বড় কঠিন বিষয়, আপনি আসুন আমাদের দেশে মদিনায় আসুন, আমরা আপনাকে আশ্রয় দিব। ওই 70 জনের ভিতরে যার বয়স ছিল কম, সর্বকনিষ্ঠ ব্যক্তি দাঁড়ায় বললেন, মদিনাবাসীরা, আমি তোমাদের সাথে একমত নই। তোমরা যে রাসূলকে দাওয়াত দিতেছো, এর অর্থ কি তোমরা কি তা জানো? এর অর্থ হলো, রাসূলকে দাওয়াত দেওয়ার অর্থ হলো তামাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে মদিনার বিরুদ্ধে খেপায় দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়া তিনি যখন মদিনায় যাবেন, সমস্ত ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করবে। সেদিন তোমরা জানের ভয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলো যে আপনার কারণে আমরা বিপদে পড়েছি, আপনি আপনার এলাকায় চলে যান, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাওয়ালা যদি করে দাও, এই দাওয়াতের চাইতে দাওয়াত না করাই ভালো। সর্বকনিষ্ঠ ব্যক্তির এই বক্তব্যে যিনি মুরব্বী ছিলেন, সকলকে নিয়ে আল্লাহ নবীর হস্ত মোবারক ধারণ করে মদিনার লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দস্তে মোবারক ধরে, আপনার পবিত্র হাত ধরে
আল্লাহর নামে শপথ করতেছি, মদিনার দাওয়াত কবুল করুন। আমরা মদিনায় আপনি গেলে পরে আমাদের জান এবং মালের বিনিময়, রক্তের বিনিময়ে, সবকিছুর বিনিময়ে আপনাকে আমরা হেফাজত করব, জীবনের সবকিছু আপনার জন্য বিসর্জন দেব। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন, হুজুরের চোখ থেকে পানি এলো। হুজুর দাওয়াত কবুল করলেন। এই মুরব্বী আবার বললেন, মদিনা থেকে আগত 70 জনের যিনি লিডার, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াত কবুল করলেন, এটা আমাদের জাহি কিসমত, আমাদের বড় ভাগ্যের ব্যাপার। একটা দাবি আমাদের আছে। সেই দাবিটা হলো, আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনার এই দুর্দিন চিরকাল থাকবে না। যেদিন আপনার সুদিন ফিরে আসবে, সেই দিন আপনি মদিনাকে ভুলে যাবেন নাকি? এটাই দাবি আপনার কাছে। আল্লাহর নবী বলছেন, মদিনাবাসীরা, আমি ওয়াদা করছি মদিনাকে আমি কখনো ভুলবো না। রাসূলুল্লাহ বলেনও নাই, তার দেহ মোবারক মদিনা মুনাওয়ারায় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আজ সময় এসেছে কোরআন প্রতিষ্ঠা করার। আমি বলেছিলাম, কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? শুধু তেলাওয়াত করে সেই মজা পাওয়া যাবে না। কায়েম করলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করলে যে মজা পাওয়া যাবে, যেমন এক বোতল মধু যদি আপনাকে দেওয়া হয়, উপর থেকে কর্ক যদি আটকানো থাকে, আর বাইরের থেকে যদি আপনি বোতলটা চাটেন, মিষ্টি লাগবে নাকি? কোন মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে কখন? কর্ক খুলে মুখের মধ্যে ঢাললে তবে তো মিষ্টি লাগবে। কোরআনে কারীম দিনে রাত্রে সমানে যদি তেলাওয়াত করেন, যতবার খুশি ততবার খতম করেন, ওই শান্তি মিলবে না কোনোদিন যেই শান্তি রাষ্ট্রের মাধ্যমে কায়েম হলে যে মজা পাওয়া যাবে, ওই মজা তেলাওয়াত করে পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? তেলাওয়াত করলে ওই মজা আসবে না। প্রতিষ্ঠা করলে যেটা হবে, যেমন থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি কথা। থিওরি একটা জিনিস, প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস। আমি এই কাগজের উপরে লিখলাম র দন্তেশ্ব, গয় ওকার, লয় লয় আকার, কি হইল? কি হয়ে গেল? এখন এইটা খান আপনারা। মিষ্টি লাগবে? লাগবে না। বলবেন ওটা তো রসগোল্লা লেখা, ওটা তো দুধ নাই, চিনি নাই। ঠিক আছে, লিখলাম দুধের ছানা, চিনির শিরা, গোলাপ পানি, জাতীয় জাতীয় বানায়, সব লিখে দিলাম। এরপরে সাবান, লাগবে মিষ্টি? লাগবে না। কেন? এটা হচ্ছে থিওরি। এটা থিওরি, এই জন্য মিষ্টি লাগবে না। প্র্যাকটিক্যাল আনতে হবে, দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, দুধের শিরা, কি কয়, দুধের ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, ফর্মে আনতে হবে, তারপরে মুখের মধ্যে দিবেন, আর ঢকা ঢকা এক একটা গিলতে থাকবেন সমানে, তখন মজা লাগবে। ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে যেটা লেখা আছে ভালো করে বোঝেন, মাথা খাটাইয়া বোঝেন। কোরআনের ভিতরে যেটা লেখা আছে এটা হলো থিওরি। এই থিওরি ততদিন পর্যন্ত মজা লাগবে না, শান্তি লাগবে না, যতদিন পর্যন্ত পার্লামেন্টের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে কায়েম না করা হবে, মজা পাওয়া যাবে না। মজা পাওয়া যাবে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে। পার্লামেন্টে যখন সন্ত্রাসের ব্যাপারে কথা উঠল, আমি তখন বললাম, মাননীয় স্পিকার, সন্ত্রাস আপনারা বন্ধ করতে পারবেন না, কারণ মাদ্রাসাগুলি কি সন্ত্রাসের কারণে বন্ধ হয়? বলেন হয়? হইতে পারে একটা, আপনারা পাইকারি দরে না বললে আমি তো শুনবো কেন? আমি তো কিছু জানি। ঢাকা আলিয়া মাঝে মধ্যে বন্ধ হয়, এটার কারণ হলো ওর পাশেই আছে ভালো জিনিস, সেই জন্য এই কামটা হয়। বাংলাদেশের কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এর কোন নমুনা নাই, নজির নাই, এইটা ছাড়া। ওখানে সন্ত্রাস হয় না। সন্ত্রাস হয় কলেজে, বিশ্ববিদ্যালয়। কারণ মাদ্রাসাগুলিতে সন্ত্রাস না হওয়ার কারণ কোরআনে কারীম দিয়ে মানুষকে বোঝানো হয়, ছাত্রদেরকে বোঝানো হয়, কোন মানুষকে যদি হত্যা করা হয়, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইচ্ছে করে অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় তার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক আরো বলেছেন, কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। পরকালের জবাবদিহি সম্পর্কে মাদ্রাসায় পড়ানো হয় বলি সেখানে সন্ত্রাস নাই। কলেজে বিশ্ববিদ্যালয় কোরআন হাদিস পড়ানো হয় পরীক্ষায় পাশ করার জন্য, মাত্র কয়েকটা হাদিস আর কয়েকখানা আয়াত পড়া হয়, তাও আবার মাঝখানে 100 নাম্বার কমাইয়া 50-এ দিয়ে দিয়েছিল। বললাম সন্ত্রাস বন্ধ করতে পারবেন না। সন্ত্রাস যদি বন্ধ করতে চান, মাদ্রাসায় যেভাবে রাসূলুল্লাহর সিয়াসতটা পড়ানো হয়, 6খানা হাদিস আগাগোড়া পড়ানো হয়, 30 পারা কোরআনের তাফসীর পড়ানো হয়, এগুলা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সবগুলি বিশ্ববিদ্যালয় যদি কোরআনের তাফসীর আগাগোড়া পড়ানো হয়, আল্লাহর কসম বিশ্ববিদ্যালয় থেকে চোর ডাকাত হত্যাকারী বেরোবে না। বন্ধুগণ, আমি কথা বলছি দেশ এবং জাতির কল্যাণের জন্য। কল্যাণ যদি পেতে চাই, মজা যদি পেতে চাই কোরআনের, কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে সর্বত্র, তাহলেই শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। চুরির আইন, ডাকাতি করলে কি শাস্তি হবে, চুরি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, মদ পান করলে কি শাস্তি হবে, সব কোরআন শরীফে আছে না? সব কোরআনে কারিমে আছে। এগুলি কোরআনে রয়ে গেছে। এগুলি কায়েম হয়েছিল মদিনায়। কোথায় হয়েছিল? মদিনায়। অভাব অভিযোগ ছিল না। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই। পাইকারি দরে লোকেরা মুসলমান হওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, যখন বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় এলো, দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে লাগলো। কাফেরেরা চিন্তা করলো যে আসলে আমরা খামোখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছি, না বুঝি বিরোধিতা করে, আজও তাই করে। ইসলামের ভয় পায়। কারে ভয় পায়? ভয়ের যদি দুনিয়ায় কিছু থাকে তো তার নাম ইসলাম। আমি বুঝি না, ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকা লাগবে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা লাগবে, এটা একটা কি কথা? ভাতের ব্যাপারে নিরপেক্ষ থাকে কেউ? বিবাহ করার ব্যাপারে নিরপেক্ষ থাকে কোন যুবকেরা? ঘুমাবার ব্যাপারে নিরপেক্ষ থাকে কেউ? ধর্ম এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকা লাগবে। এমন পাগলামি যে আবিষ্কার করেছে আল্লাহ, লানত হোক তার উপরে, আল্লাহর গজব হোক তার উপরে। ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য নয়, পৃথিবীর কোন মানুষের জন্য নয়। মানুষেরা ধর্মের পক্ষেই থাকবে, নিরপেক্ষ থাকবে না। ধর্ম পক্ষে থাকার জিনিস, নিরপেক্ষ থাকার জিনিস নয়। কোরআন জানে না, হাদিস জানে না। আপনাদের ধানমন্ডি মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ জবরদস্ত আলেম, তিনি বলেছেন তার বক্তৃতার ভিতরে লা ইকরাহা ফিদ্দীনের কথা। আন্দাজে কি এর সাথে কি মিলাই দিল। ধর্ম নিরপেক্ষতার আয়াত একখান পাইছে, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর মধ্যে আছে। পাগল ছাগল তার গাছে ধরে না, কপালেও লেখা থাকে না। আরে বাবা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম নিরপেক্ষতার আয়াত নয়। তোমার কোন বাপে শিখাইছে? লাকুম দীনুকুম আয়াত কিসের ভিত্তিতে? কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কোরআনে কারীমের মধ্যে শানে নজুল আছে প্রত্যেকটি সূরার। যখন কাফেরেরা প্রস্তাব করছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো
ধর্ম নিয়ে আমরা 50-50 করি। কিছুদিন তোমরা আমাদের মূর্তিগুলারে প্রণাম করো, আর কিছুদিন আমরা গিয়ে মসজিদে তোমার আল্লাহরে সেজদা দেব। এইরকম ধর্মটা যদি আমরা ভাগাভাগি করে নেই, তাহলে আর তোর কোনো অসুবিধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দিন, হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষের কথা না পক্ষের কথা? পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। 50-50 ভাগ করার কোনো সুযোগ এখানে নাই। এই আয়াত নিয়ে মানে বাঙ্গালরা হাইকোর্ট দেখান, একটু বুঝাই দেয় যে আমি কোরআন শরীফ পড়ি। বন্ধুগণ, কাফেররা দেখলো যে খামোখাই বিরোধিতা করি। আজও এক শ্রেণীর মুসলমান খামোখা বিরোধিতা করে, ইসলামকে বলে মৌলবাদ, বলে না? আমি ওই সব শিক্ষিত বন্ধুদেরকে বলবো, মৌলবাদ বলে ইসলামরে গাইল দেন, আপনারও তো লজ্জা করা উচিত। আপনি তো একটা মুসলমানের সন্তান। নামটা তো আদমশুমারিতে আব্দুল করিম বাপের নাম, আপনার নাম আব্দুল সত্তার। অবশ্যই ভুলকে সংশোধন করার জন্য ছেলে হইলে নাম রাখে শুভ্র রহমান, আকাশ খাতুন, সাগর আলী, পাহাড়ুল্লাহ, যা মনে লয় তাই হাবিজাবি নাম রাখিয়া, বাংলায় মিশাইয়া নাম রাখিয়া বাঙ্গালিত্ব জাহির করতে চায়। আর চরম বাঙ্গালিত্ব জাহির করে পহেলা বৈশাখ বটতলায় যাইয়া পচা পান্তা ভাত আর পচা ইলিশ 500 টাকা 1000 টাকা মেয়ে লোকে খাওয়াই দিলে 600 টাকা, কপাল পোড়া। এগুলি কি নিকৃষ্ট কপাল পোড়া। ইসলামের মৌলবাদ গাইলটা লজ্জা করে না তোমার? ইসলামে মৌলবাদ বলতে কিচ্ছু নাই, ইসলামের সাম্প্রদায়িকতা বলতে কিচ্ছু নাই। ইসলাম সার্বজনীন, সাম্প্রদায়িক নয়। এখানে সব কথা সার্বজনীন, এটা সাম্প্রদায়িক কথা কিছুই নাই এখানে। এখানের আইন, ইসলামের আইন যদি চালু করা হয় সকলের জন্য ভালো, হিন্দুর জন্য ভালো, খ্রিস্টানের জন্য ভালো, বৌদ্ধের জন্য ভালো, মুসলমানের জন্য ভালো, অমুসলমানের জন্য ভালো, পুরুষের জন্য ভালো, নারীর জন্য ভালো, শিশুর জন্য ভালো, পাগলের জন্য ভালো, সুস্থ মানুষের জন্য ভালো, পশু পক্ষীর জন্য ভালো। ঠিক কিনা কর? যেহেতু আইনটা কার? আল্লাহ পাকের আইন। অথচ এই আল্লাহর নাম মিটায় দেওয়ার প্রচেষ্টা, ইসলাম দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, কেমন একটা অনীহা ভাব। ইসলামের নামটা শুনলেই কেমন গাটা জ্বলে জ্বলে ওঠে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ইসলামের যখন বিজয় এলো, দলে দলে লোকের ইসলামে প্রবেশ করতে লাগলো, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে লাগলো। কাফির বেঈমান মনে করলো যত আজে বাজে কথা বলেছি ইসলামের ব্যাপারে, ইসলাম তো তা নয়। ইসলাম তো মানুষের খাবার দিতেছে, পরার দিতেছে, বেকার সমস্যার সমাধান করতেছে, নারীর সতীত্বের হেফাজত করতেছে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতেছে। এসব কিছু দেখে আশেপাশে মদিনার জিন্দিগিতে রসুল যখন ইসলামী স্টেটের পূর্ণতা দান করলেন, কোরআন যখন 16 আনা আইনে পরিণত হয়ে গেল, তখন দেখা গেল লোকেরা আশেপাশে আর কোনো কাফির রইল না। আশেপাশে যত কাফের ছিল সব মুসলমান হয়ে গেল, পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, সকলকে ইসলাম বুঝতে হবে। আমি আবারও বলছি, ইসলাম সাম্প্রদায়িক নয়, ইসলাম মৌলবাদ নয়, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা। এটা কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে গ্রহণ করার জন্য, জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করার জন্যই কোরআন, ইসলাম। কোন আলহামদুলিল্লাহ। ইসলাম বিধান দিয়েছে সব ব্যাপারে, এমন কোন ব্যাপার নাই যে ইসলাম বিধান দেয়নি। ইসলাম বিধান দিয়েছে নারীর ব্যাপারে। আজ মেয়ে লোকদেরকে বলা হয়, মেয়ে লোকদেরকে ময়দানে নামানো হয়েছে, এনজিওরা এই খেদমতটা করেছে।
এনজিওরা এদেরকে ময়দানে নামায় দিয়া স্লোগান দেওয়া হয়েছে, কিসের বর কিসের ঘর, যা মনে লয় তাই কর। সুবহানাল্লাহ কইলেন, আশ্চর্য কথা। দেখছেন অবস্থা। আমার দেহ, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আজীব তামাশা। গাড়ি যদি বলে, গাড়ি যদি বলে যে এটা আমার বডি, সিদ্ধান্ত আমার, আমি যেদিক যাব সেদিক আমার খুশি আমি যাব, তাহলে তো হয় ড্রেনে পড়বে, না হয় গিয়ে নদীতে পড়বে। কারো তো কন্ট্রোল করতে হবে। দেহ আপনার নিঃসন্দেহে, কিন্তু সিদ্ধান্ত আপনার হতে পারবে না। আপনার দেহের নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিবে ওই দেহ তৈরি করেছেন তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন। দেহ আমার, সিদ্ধান্ত আমার, একটা কাফেরের বক্তব্য হতে পারে, মুসলমানের বক্তব্য নিশ্চয়ই নয়। মা বোনদের আমি বলে থাকি, মেয়েরা যদি জানতো ইসলাম তাকে কি দিয়েছে, তাহলে তারা সংগ্রাম করত, মিছিল করত, আর বলতো, গভর্নমেন্টকে বলতো, ইসলাম যতটুকুন দিয়েছে সেইটা ফেরত চাই, দুনিয়ার অন্য কিছু আমাদের দরকার নাই। একথা অবশ্যই তারা বলতেন। মেয়েদেরকে পাশ্চাত্য, মেয়েদেরকে পুরুষ বানাইয়া পুরুষের সমান অধিকার দেয়, দিতে চেষ্টা করে। আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দেয়। কথাটা কি সমান? না, গালফ অফ ডিফারেন্স, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো। ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে নারীর পুরুষের সমান অধিকার দেয়। বর্তমান পৃথিবীতে পাশ্চাত্য, তারা চিন্তা করতেছে, তাদের চিন্তার মূল বিষয় হলো নারীর শরীরের কাপড় আর কত কমানো যায়। নিজেদের শরীর ঢাকা, পায়ে মোজা, এরপরে জুতা, তারপরে প্যান্ট পরিয়া জুতাটারে ঢাকিয়া রাস্তা সাফ করতে করতে যায়, জামাটারে ইন করিয়া, শার্টটারে এখানে কলার দিয়া টাই দিয়া আটকাইয়া, মাথায় হ্যাট পরিয়া, এখানে আবার বোতাম দিয়া, বাংলার আলো বাতাস কোনো দিয়ে ঢুকতে না পারে পুরুষ তার শরীরকে এভাবে হেফাজতে রাখে। আর মেয়ে লোক কাপড় চোপড় যত খুলতে পারে, যত কমাইতে পারে, তাই নিয়ে প্রতিযোগিতা। আরো প্রতিযোগিতা হয় বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা। নাউজুবিল্লাহ। বাংলাদেশে গত বছর চুরি করে এক কায়দায় হয়ে গেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো নিকৃষ্ট বেহায়া জিনিস আর আছে কিনা সন্দেহ। নারীর শরীরের যেসব জায়গা মাপা হয় তা কোনো ভদ্রলোক করতে পারে না। বন্য জানোয়ার, পশুর কাজ, মানুষের কাজ নয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সুতরাং আজ আমরা, আমাদের নারী টেপা হচ্ছে, একটু একটু করে পালস টেপা হচ্ছে, জাতি মরছে না জেতা আছে। আপনারা যদি মরেন তাহলে শেষ হয়ে যাবে দেশ। আপনাদের জাগ্রত থাকতে হবে, কান খোলা রাখুন, চক্ষু দৃষ্টি শক্তি আগের থেকে প্রসারিত করুন, শ্রবণ শক্তিকে বর্ধিত করুন, খোঁজ খবর রাখুন। ইসলামের বিরুদ্ধে যেখানে আওয়াজ ওঠে তাকে স্তব্ধ করে দিতে হবে। জীবনের ভয় করলে চলবে না। জীবন একবার এসেছে, মানুষ মরে কয়বার? সুতরাং একটা একটা করে আঘাত আসতেছে। বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ বাইতুল মুকাররমের খাতিবের গায় আঘাত করা হয়েছে, বরদাস্ত করা হবে না। নারীদের ব্যাপারে বলছিলাম, নারীদের আজাদি, স্বাধীনতা, স্বাধিকার দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সুতরাং সেই নারীর ইজ্জতকে ইসলাম রক্ষা করেছে। নারীর ব্যাপারে ইসলাম বলেছে, আল্লাহর নবী বলেছেন, দুইটা মেয়ে যদি কারো হয়, দুই মেয়ের পিতা যিনি হবেন, ওই দুইটা মেয়েকে যদি যত্ন করে, যদি ভালোবাসে, মহব্বত দেয়,
দিন শিখায়, ইমান শিখায়। কিয়ামতের দিন ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জান্নাতে পাশাপাশি থাকবো। আছে পৃথিবীতে কেউ বলছে এমন কথা? বলেন, বলেছেন কেউ? আমার মা বোনেরা, পর্দার আড়ালে থেকে যারা আমার কথা শুনছেন, কান খুলে শুনুন। আপনার ইজ্জত, আপনার সতীত্ব, আপনার সম্ভ্রম, আপনার অধিকার 16 আনা সংরক্ষণ করেছে ইসলাম, আর কেউ করে না। আধুনিকতার নামে আপনার ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, আপনার সতীত্বকে বিনষ্ট করা হচ্ছে। নারীর সম্মান কোথা থেকে কোথায় নিয়ে গেল? যেই নারীর কোনো অধিকার ছিল না, আজ বলা হয় যে আল্লাহই নাকি নারীদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে ঠকাইলো? ওরা বলে যে ঠকাইছে 2 মেয়ে সমান 1 ছেলে। পিতার সম্পত্তিতে 2 মেয়েতে যা পাবে 1 ছেলে তাই পাবে। সূরা নিসা এটা আছে। ওরা এইটাকে ধরেছে আল্লাহ এখানে পুরুষের পক্ষপাতিত্ব করেছেন, মেয়ে লোকদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা স্থূল দৃষ্টিতে ওনারা দেখেছেন, ওনারা মূল বিষয়টি বোঝেন নাই। মেয়েকে এক জায়গায় আল্লাহ পাক একটু কম দিয়েছেন, কিন্তু কম যে দিলেন ওই কমটা মর্যাদার প্রশ্নে নয়, এটি হচ্ছে হক, অধিকারের প্রশ্ন। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এই নারী তো আরো অনেক জায়গা থেকে পাবে, পিতার কাছ থেকে একটু কম পাইলো, কিন্তু সে ভাইয়ের কাছে পাবে, সে তার মায়ের অংশে পাবে, সে তার স্বামীর কাছ থেকে পাবে, সে তার ছেলের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে মহারানাও পাবে। এমনি করে তার পাওয়ার জায়গা অনেক আছে, ছেলের এত পাওয়ার জায়গা নাই, আবার তার খরচও কম। মেয়ে যদি মহারানার টাকা দিয়ে, বাপের সম্পত্তির টাকা দিয়ে বেঁচে বুঝা লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তোমার স্ত্রীকে যদি তুমি পাহাড় সমতুল্য কোনো সম্পদ দিয়ে দাও, তার থেকে কণা মাত্র ফেরত নিও না। তার কোনো খরচ নাই। লক্ষ লক্ষ টাকার মালিকও যদি হয়, খরচ সব টাকার পুরুষের, তার কোনো খরচ নাই। তার খরচ নিজের কসমেটিক্স কেনা, শাড়ি কেনা ইত্যাদি, এই পর্যন্ত। বাকির অসুখ হোক, বাড়িতে মেহমান আসুক, বা কোনো কিছু দরকার হোক, এর সবটার দায় দায়িত্ব পুরুষের, নারীর কোনো দায়িত্ব নাই। ওই যে একটা ভাগ কম পাইল, এইখানেই ওনাদের মাথা ধরেছে যে ইসলাম ঠকাইছে। কিন্তু তারা ভিতরে তলান নাই। বিষয়টা কি? বিষয়টা হলো, যদি ছেলে আর মেয়ে আল্লাহ যদি সমান করে দিতেন, পিতার সম্পত্তিতে সমান অধিকার, তাহলে কি হতো? মেয়েটা বিবাহ হয়ে যাওয়ার পর এই সম্পত্তি তার স্বামী অথবা মেয়ে নিশ্চয় বিক্রি করে নিয়ে যাবে। এখানে তো আর ফালায় রাখবে না বাপের বাড়ি, এরা বিক্রি করবে। বিক্রি করে নিয়ে গেল, বাপও মরে গেল। মেয়েটা তার স্বামী বাড়ি গিয়ে হয় বিধবা হলো, আনফরচুনেটলি বিধবা হয়ে গেল, অথবা তালাক প্রাপ্ত হলো। যদি তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তখন এই মেয়েটি এসে উঠবে কোথায় বলেন আপনার? ভাই কেন তাকে দেখতে যাবে? 1 দিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, 1 সপ্তাহ দেখবে, 1 মাস দেখবে, তারপরে দেখার দরকারটা কি? ভাই যেন বোনকে এই চরম দুর্দিনে বোনকে যেন অবহেলা করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জন্য একটা ভাগ বেশি রেখে দিয়েছেন, বোন ভাগনার বিপদের দিনে যেন আশ্রয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাফের প্রতি যারা কটাক্ষ করে, তাদের ঈমান নিয়ে সন্দেহ দেখা দিবে, তাদের ঈমান নাই। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। মসজিদে নামাজ পড়ার অধিকার রয়েছে, ঈদের ময়দানে যাওয়ার অধিকার রয়েছে, যুদ্ধের ময়দানে আসার অধিকার রয়েছে, ব্যবসা করার অধিকার রয়েছে, শিক্ষার অধিকার আছে, সব। তবে পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। এই পর্দা আবার কি? সেই পর্দা হচ্ছে, আসলে শব্দটা হচ্ছে হেজাব। কোরআনে কারিমে এটাকে হেজাব বলা হয়েছে। এই হেজাব, এটা হচ্ছে পরপুরুষের সাথে থেকে অবাধ মেলামেশা থেকে হেফাজতে রাখা, এটাই হলো হিজাব। হিজাব আর নিকাব এটা মহিলাদের জন্য প্রয়োজন, মহিলাদের স্বার্থেই, সেজন্য তাদেরকে পর্দা করতে হবে। নারীকে বলা হয়েছে পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে নির্মুগামী করো।
আর পুরুষকেও বলা হয়েছে পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখো। অধিকারটা সমান দেওয়া হয়েছে। এই অধিকার ইসলাম নারীকে যা দিয়েছে এরকম কাউকে দেওয়া হয়নি। পিতার চাইতেও মায়ের মর্যাদা বেশি করা হয়েছে সন্তানের কাছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে প্রশ্ন হয়েছে, নবীজি খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতার। বাপের চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি মায়ের মর্যাদা। আমি বলে থাকি যে আমরা পুরুষ, আমাদের পায়ের তলে হলো জুতা, আর নারীরা হচ্ছে মায়ের জাত, ওদের পায়ের তলে আল্লাহ তার জান্নাতকে রেখে দিয়েছে। একজন সাহাবী ইয়ামেন থেকে এসেছেন, ইয়ামেন থেকে এসে রাসূলকে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, এই যে বুড়ি মা, আমার মা বুড়ি মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, আমি তাকে কাঁধে করে ঘাড়ে করে কখনো উঠে কখনো পায়ে হেঁটে আমি ইয়ামেন থেকে এসেছি। আমার মাকে নিয়ে মিনা করেছি, মুজদালিফা করেছি, রামিয়া হাজার করেছি, উকুফে আরাফা করেছি, সাই করেছে, তাওয়াফ করেছি, হজের সব কাজ মাকে ঘাড়ে করে আমি সম্পাদন করেছি। হে আল্লাহর রাসূল, আমার মায়ের হক আদায় হয়েছে নাকি? আল্লাহর নবী বলেন, না, হক আদায় হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারলেন না? হক আদায় হয় নাই। তার মানে হলো, সন্তান যদি তার বুকের চামড়াটা দিয়া মায়ের পায়ের 1 জোড়া জুতা তৈরি করেও দেয়, মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। এই মর্যাদা নারীকে দিয়েছে ইসলাম। স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, মা হিসেবে মর্যাদা দিয়েছে, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে। এসব ব্যাপারে আমার অনেক বক্তব্যের ক্যাসেট ছড়াই আছে, আপনারা দেখবেন এবং শুনেছেন হয়তো। আমি বলতে চাই, মা বোনেরা যারা এসেছেন, পুরুষের সাথে স্বামীর সঙ্গে আপনার অধিকার সমান, তবে স্বামীর মর্যাদা, অধিকার সমান, মর্যাদা স্বামীর বেশি। মর্যাদা কার বেশি? কিরকম? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, ওই এলাকার এক জঙ্গলি উট এসে নবীজির পায়ের উপরে চুমো খেয়েছে, আল্লাহর নবীর পায়ের উপরে পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য, আল্লাহর নবীর পায়ে চুমা খাইলো, সেজদা দিল, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা নবীর কদমের উপরে সেজদা দিয়া ধন্য হই। নবীজি বললেন, কোন মানুষ কোন মানুষের সামনে মাথা নত করতে পারবে না, সেজদা দিতে পারবে না। আমি যদি কোনো মানুষকে মানুষের জন্য সেজদা জায়েজ করতাম, তাহলে আমি পৃথিবীর সব মেয়ে লোকদের বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে নেয়। এখানে মর্যাদা বেশি। নবীজি আরো বলেছেন, কোন স্ত্রী লোকের মৃত্যু যদি হয় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে রাজি ছিল, খুশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটিকে জান্নাত দান করে দিবেন। নবীজি আরো বলেছেন, মেয়ে লোক যদি 4টি কাজ করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী যদি 4টি কাজ করে, নারীরা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করে, রমজান মুবারকের রোজা যদি রাখে, সতীত্বের হেফাজত যদি করে, আর যদি স্বামীর আনুগত্য করে, এই 4টি কাজ যে নারীরা করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়া খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে সেই দরজা দিয়া জান্নাতে ঢুকাবেন। মা বোনেরা, নারীর অধিকার, ইজ্জত, সম্ভ্রম, সতীত্ব সত্যের গ্যারান্টি দিয়েছে ইসলাম। অধিকার কোন জায়গায় খাটো করেনি, সব জায়গায় সমান করে দিয়েছে। মিথ্যুকেরা আন্দাজে আপনাদের বিরুদ্ধে ইসলাম ঠকাইছে এগুলি বলে, আপনারা এদের বই পড়বেন না। ইসলাম জানতে হলে এদের বই পড়ে ইসলাম বুঝবেন না, কোরআন পড়েই বুঝতে হবে, হাদিস পড়েই বুঝতে হবে। কোরআন হাদিসের বাংলা তর্জমা পাওয়া যায় নাকি পাওয়া যায় না? পাওয়া যায় কিনা? কোরআন হাদিস আপনারা বেশি করে পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। শ্রমিকের ব্যাপারে নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহজে যারা কামাই করে, রোজগার করে, তারা আল্লাহর বন্ধু। জোরে কোন আলহামদুলিল্লাহ। সহজে যারা রোজগার করে, নিজের হাতে যারা কামাই করে খায়, তারা আল্লাহর বন্ধু। নবীজি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। আবার নবীজি বলেছেন, পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগাইও না, ভালো ব্যবহার করো। মালিক আর শ্রমিক দুইজনের মধ্যে সম্পর্ক মালিক আর গোলামের নয়, সম্পর্ক ভাই ভাই। সম্পর্ক কি?
এই জন্য ইসলামে কোনো শ্রেণী সংগ্রাম নাই। ইসলামে রয়েছে ভাই ভাই, সৌহার্দ্য, প্রেম, ভালোবাসা, মহব্বত। একজন রিক্সাওয়ালাকে আপনার বয়স 32 বছর বা 30 বছর, রিক্সাওয়ালার বয়স 50 বছর, এই রিক্সাওয়ালা এদিকে আয়, যেহেতু রিক্সা চালায় সেই জন্য তুই আর তুমি ছাড়া বলা যায় না। এই নিকৃষ্ট মানসিকতার পরিবর্তন হওয়া চাই। আপনি রিক্সায় চড়ে কোথায় যাবেন সেটার ভাড়াটা আগে চুকান। ভাড়াটা আগে চুকানো হয় না। হ্যাঁ এদিকে আয়, চলে আসলো, না জানি কি আবার বাইর করে বসে, উঠে বসলো। কোথায় যাবেন? আরে কোথায় যাবো তার তোর দরকার কি, চালা সামনের দিকে। ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফেলায় বসলো, নবজাদা নসরুল্লাহ খানের শালার। সামনে যা, ডাইনে যা, পিছে যা, যেখান বলে সেখান যা। কদ্দুর গিয়া ভাড়া হইছে 25 টাকা, দেয় মাত্র 10 টাকা। স্যার 10টা টাকা দিলে এই যে পাইছো 10 টাকাই তো বেশি, রেড বুক দেখা। রিক্সার পয়সা দিতে গেলে এত মেজাজ খারাপ হয় সাহেবদের, কিন্তু এই সাহেব যখন এয়ার কন্ডিশন কোন শাড়ির দোকানে ঢোকে, কোন শার্টের দোকানে যখন ঢোকে, স্বর্ণকারের দোকানে যখন জুয়েলারি দোকানে ঢোকে, তখন একটা ফান্টা, একটা 7 আপ আগেই খাওয়ায় টাইট করে ফেলায় তারে। এটার দাম কত? ফিক্সড প্রাইস লেখা আছে ওখানে, ফিক্সড প্রাইস। শাড়ির দাম 10,793 টাকা 75 পয়সা। মোটেও দামাদামি করে না, দামাদামি করে আউট অফ জেন্টিলিটি। পয়সা দিয়া ছাগলের মতো বাইর হয়ে আসে। এইখানে দামাদামি করলো না। আর রিক্সাওয়ালা ওর চাইতে হালাল পয়সার কার। মাথার ঘাম, প্রখর রৌদ্রে মাথার ঘাম পায়ে ফেলাইয়া, প্যাডেল করে পায়ে চালাইয়া, অমানবিক পরিশ্রম করে তোমাকে নিয়ে টানলো হাতির মতো। তোমার শরীর জম্মের মতো ঘুষ খাইয়া পেটটারে বানাইছো দুম্বার মতো। এরপরে ভাড়া হইছে 25 টাকা, দেয় 10 টাকা। ইসলাম বলেছে আগে পারিশ্রমিক ঠিক করো, কোথায় যাবা, কত লাগবে সেটা আগে ঠিক করো, তারপর ওঠো। তোমার পছন্দ না হয় এটারে বাদ দাও, আরেকটা ধরো, কিন্তু জুলুম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শ্রমকে ভালোবাসতেন, শ্রম তিনি নিজেও দিয়েছেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরত আয়েশা একদিন প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আপনাকে দেখতে খানিকটা কুজা বলে মনে হয়, হাঁটার সময় সামনে ঝুঁকে হাঁটেন, কারণ কি? বয়সের কারণে নাকি? নবীজি বললেন, আয়েশা রে, বয়সের কারণে কুজা হই নাই। এই মদিনার চতুর্দিকে যখন কাফেররা আক্রমণ করেছিল, খন্দক খনন করেছিলাম, বাংকার ট্রেন্স পরিখা খনন করলাম, 3 মাইল লম্বা, 30 ফিট চওড়া, 15 ফুট গভীর। এই বিরাট বাংকার, এই বড় খন্দক খনন করতে গিয়ে আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম বহন করেছে, আবার সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি। মাটি কেটে আর মাটি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে, আজও পর্যন্ত আমার কোমরের বেদনা সারে নাই। রাসূলুল্লাহ নিজে কাজ করেছেন, সমস্ত নবীরা কাজ করেছেন। এমন কোন নবী নাই যে উম্মতের ঘাড়ে চড়ে উম্মত চাষ করে খাইছে। উম্মতের হাদিয়া ছাড়া নবীর জীবন চলে না। যেমন কিছু কিছু পিসাব আছে, হাদিয়া না দিলে হয় না। মুসাফা করতে হইলে হাতের মধ্যে কিছু দিতে হবে। আবার পকেটেরও অভাব নাই, জামার উপরে আবার আরো একটা, এই জামার পকেট, ওর উপরে খাটো একটা, তারও পকেট, এখানেও পকেট, সেখানেও পকেট। মুসাফা করবেন আর কিছু দিবেন, কিছু না দাও বেয়াদবি। জনমের মতো টাকা খায়, জনমের মতো ঢুকায়, কোনো ইনকাম ট্যাক্স নাই। যেহেতু ইনকাম ট্যাক্স ওরা জানি না কত কামাই করে আর কত খায়। মুরিদ চাষ করে এভাবে খাওয়ার ব্যবস্থা ইসলামে নাই। নবীরা কোনোদিন করে নাই, সমস্ত নবীরা কাজ করেছেন। কেউ দর্জি ছিলেন, কেউ কর্মকার ছিলেন, কেউ অস্ত্র তৈরি করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, কাজ করেছেন, লোহা পিটায় অস্ত্র তৈরি করেছেন, দা খন্তা কুড়াল তৈরি করেছেন, বাজারে বিক্রি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের রাখালগিরি পর্যন্ত করেছেন, ব্যবসা করেছেন। আর সব নবীদের কম বেশি আল্লাহ কাজ করাইছেন, ছাগলের রাখালগিরিটা প্রায় করাইছেন। কারণ কি জানেন? কারণ হলো ছাগল খুব বেকায়দার চিজ। ছাগল ওর মতো বেকায়দার চিজ আর আছে কিনা সন্দেহ, অবশ্য একটা আছে, সেটা পরে বলি। এই ছাগল বৃষ্টিতে ভিজতেছে, রোদ্রে পুড়তেছে, বৃষ্টি এবং রোদ্রের জ্বালায় ভেবা করতেছে। আপনি যাইয়া ওর কল্যাণের জন্য ছায়ায় আনবেন, কানে ধরিয়া বা দড়ি ধরিয়ে টানবেন, ও সামনে 2টা ঠ্যাং এইভাবে বাঁধায় দেব, বাপের কসম কল্লা ছেড়বে তো সামনে আগাবে না।
আপনি ওরে নেবেন এদিক, সে দৌড় দেবে সেদিক। ছাগল পালা বিরাট ধৈর্যের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নবীদেরকে দিয়া ছাগলের রাখালগিরি করাইছেন নবুয়ত পাওয়ার আগে। তার মানে নবীরা এই ছাগলগুলির রাখালগিরি করে ধৈর্য শেখো, কারণ এরপরে এমন এক জাতের রাখালগিরি করবা যা এর চাইতেও আরো বেকায়দা। এই ছাগলের চাইতেও বেকায়দা মানুষ। পরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তুমি দাওয়াত দিবা, সে তোমারে পাথর মারবে। ওকে তুমি ভালোর জন্য বলবে, সে তোমাকে মিথ্যাবাদী বলবে। ওকে তুমি ইসলামের দিকে ডাকবে, শান্তির দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে, সে তোমাকে দাঁত ভেঙে দেবে। এরকমই বেকায়দা। সুতরাং নবীরা কাজ করেছেন, রাখালগিরি করেছেন, ব্যবসা করেছেন, সব কাজ করেছেন। সেই জন্য আল্লাহ রাসূল ব্যবসা, এই সহস্ত উপার্জনকারী শ্রমিকদেরকে প্রশংসা করেছেন, ভালো বলেছেন। আর বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ পাক হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল। আমার বাজেট পর্যালোচনার বক্তৃতার শেষ অংশে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, প্রতি বছর নতুন করে বাজেট পেশ হবে, পাশ হবে, কিন্তু কিয়ামতের দিন আপনি সংসদ নেত্রী, বিরোধী দলের নেত্রী এবং এই সংসদে যারা উপস্থিত আছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন, কারণ এই বাজেট সম্পূর্ণ সুদ নির্ভর, যা আল্লাহর দৃষ্টিতে সুস্পষ্ট হারাম। এই হারাম থেকে বাঁচার জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করুন, সে ব্যাপারে আমি বক্তব্য রাখছি। কিন্তু ওরা আমার বক্তৃতা টিভিতে শোনায় টোনায় না, শুধু আমার একটু দেখায় আমি ওখানে আসি, এই যথেষ্ট। বক্তৃতা ওনাদেরটা শুনেই কুল পায় না, কাজে আমাদেরটা আর শুনাবে কখন? গুরুত্বপূর্ণ যে কথাগুলি বলা হয়, টেলিভিশনকে অর্ডার দিয়ে সে সমস্ত কাট্টু সাইজ করে অল্প অল্প করে কোন রকম একটু চেহারা দেখাই দিল আছে। যথেষ্ট কথা বলেছি পার্লামেন্টে, প্রথম দিনেই বলেছি, পার্লামেন্টের ভেতরে কোন মানুষকে সম্মান দেওয়ার জন্য মাথা নিচু করা জঘন্যতম শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় অপরাধ, আল্লাহ পাকের কাছে গুনাহগার হতে হবে যদি এটাকে বন্ধ করা না হয়। আলহামদুলিল্লাহ স্পিকার সাহেব উনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন, বলেছেন আমি একমত। কিন্তু এখন এটা যায় নাই, কারণ এটার জন্য নোটিশ দিতে হয়। নোটিশ গত সেশনে দিয়েছি, নোটিশ ওঠে নাই, এবারও দিয়েছি, প্রথম দিনেই দিয়েছি, এখনো সেটা আসে না। আমি আশা করি আসবে এবং এই শিরক থেকে গোটা সংসদ মুক্ত হবে ইনশাআল্লাহ। কাজেই এই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলি সকলের অধিকার সমানভাবে আসা দরকার, তাহলে মানুষ জানতে পারবে। সুদ থেকে বাঁচার জন্য আমি বক্তব্য রেখেছি, সেখানে কিভাবে বাঁচবে সে কথা তো এখানে বলার দরকার নেই, আর এক সময় আমি শোনাবো ইনশাআল্লাহ। তবে পার্লামেন্ট হচ্ছে এমন একটি জায়গা যেখানে বসে দেশকে সঠিক পদ্ধতিতে সঠিক পথে পরিচালনা করা যায়। এটা ঝগড়া করার জায়গা না, এটা মারামারি করার জায়গা নয়, এই জায়গাটি হলো আইন প্রণয়নের জায়গা। আল্লাহ যেন সঠিক পন্থায় সংসদ পরিচালনার তৌফিক যারা দায়িত্বে আছেন তাদেরকে দেন। আপনারা বলেন আমিন। সঠিকভাবে সংসদ যদি পরিচালিত হয় আর আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয়, সরকারের এই সুমতি যদি আল্লাহ দেন, তাহলে কত ভালো হয়ে যাবে। আমি সেদিন লন্ডনে আমার বক্তৃতা ছিল, আমি সেখানে বলেছি, আমি জাপান এবং কুয়েত সফর, কাতার সফর করেছি, সেখানেও বলেছি জামাত ইসলামীকে ইসলাম কায়েম করা লাগবে, আর কেউ করলে সেটা হবে না। অন্তত আমি এই কথা বিশ্বাস করি না। আমি মনে করি বর্তমান সরকার, এই বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে, এরা যদি বলে কোরআন হাদিসে যা আছে কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবো, আমি অন্তত বলবো আমি আর জামাত ইসলামী করব না, এই সরকারের সাথে আমার সমস্ত শক্তি দিয়ে আমি এই সরকারকে সহযোগিতা করব। কিন্তু যদি তার উল্টো হয়, তাহলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একথা আমি পার্লামেন্টেও বলেছি। সরকার কল্যাণমূলক কাজ যত করবেন, সমস্ত কল্যাণজনক কাজের জন্য দুহাত সহযোগিতার জন্য বাড়িয়ে দেব, আর অকল্যাণকর ক্ষতিকর ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপ গ্রহণ করলেও তার গঠনমূলক প্রতিরোধ প্রতিবাদ ভেতরেও করব, বাইরেও করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এজন্যে
আমি বলতে চাই, ইসলাম সকল সমস্যার সমাধান দিয়েছে। সেই ইসলামকে জানতে হবে, সেই ইসলামকে বুঝতে হবে। আমি আর কথা বাড়াবো না, যেহেতু রাত অনেক হয়েছে। আপনারা দাঁড়ানো ভাইরা বসলেই আমি মোনাজাত করি। দাঁড়ানো ভাইরা বসেন, ওই যে ওই গেটের কাছে যারা আছেন বসেন না, দাঁড়ানো ভাইরা বসেন, মোনাজাতে অংশ নেন। সব দাঁড়ানো ভাইরা বসেন, আর জোরে সোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার যে কথা আমি বলতেছিলাম সেই কথার শেষ হচ্ছে এই, আমরা যদি পৃথিবীতে শান্তি চাই, মর্যাদা চাই, মর্যাদা নিয়ে যদি বাঁচতে চাই, বিড়ালের মতো বাইসে কোনো লাভ আছে কোন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতো একদিন বেঁচে থাকার দাম আছে। কথা ঠিক কিনা? এখন কার মতো বাঁচবেন? বিড়ালের মতো? সিংহের মতো নয়, মর্দে মুমিন, মর্দে মুজাহিদের মতো বাঁচতে হবে, যেমন বেঁচেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। ওনারা যেমন ভাবে বেঁচেছিলেন, জান দিয়ে মাল দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সেইভাবে বেঁচে থাকতে হবে। ইসলামের ব্যাপারে সজাগ থাকতে হবে, দেশের ব্যাপারে, জাতির ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে চৌকান্না হয়ে থাকতে হবে। নামাজ আদায় করতে হবে। অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, খালি মুসলমান আছে কিনা এরকম? 2 ঈদে মাঠে দেখা যায়, অন্য সময় পাওয়া যায় না, আছে কিনা? ঈদের সময় জামা কাপড় শেরওয়ানি কোট সব লাগাইয়া ফ্রান্সের সেন্ট স্প্রে করে মোছে তেল মাখিয়া এরপরে আসে দাঁড়ায় গেল সামনের দিকে। আমার ভাই, ঈদের মাঠে বেরোজাদার বেনামাজি ঈদের মাঠের প্রথম কাতারে ভালো জামা গায়ে দিয়ে যতই দাঁড়াক না কেন, মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। ঠিক কিনা গো? মনের মধ্যে চিন্তাই হয় যে আজকে এই জায়গাটা আমার না, খামোখাই আসছি, খামোখাই আসলাম, এই জায়গা তো আমার না। মনের মধ্যে এই ধরনের একটা দুরবস্থা থাকে। এই দুরবস্থা থেকে রক্ষা পাওয়া দরকার, নামাজ আদায় করা দরকার। শুধু ঈদের নামাজ তো ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। এই নামাজ অনেকে পড়ে না, আবার কয় কি হুজুর মানুষটা আমি ভালো, আসলে ওই কিরকম কই যে খুব ভালো, আমি মিথ্যা কথা কম কই, ওজনে ঠিক মতোই দেই, তারপরে কালভার্ট, ব্রিজ, পুল, টিউবওয়েল, নিম গাছ অনেক কিছু করি, লাগাই টাগাই, মানুষের উপকার করি। তবে মাঝে মধ্যে একটু নামাজ টামাজ পড়ি না। এতে কি আমার কোনো অসুবিধা হয়েছে নাকি? আমার ইমান কি আছে না গেছে? ইমান তো নাই, যাবে কি? ইমান তো থাকতে হবে, তবে না যাওয়ার প্রশ্ন। ইমান তো নাই, নামাজ না পড়লে লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? দিন নাই, ইমান নাই, কিছু নাই, ফাউন্ডেশন নাই। নামাজ যার নাই তার কিচ্ছু নাই, যার নামাজ আছে সব আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নামাজের প্রশ্ন করবেন। যার নামাজ সঠিকভাবে আদায় হয়েছে বলে প্রমাণিত হবে, যার নামাজ কবুল হবে, তার সমস্ত ভালো কাজগুলি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যার নামাজ কবুল হবে না, তার ভালো কাজগুলিও আল্লাহর দরবারে কোনো মূল্যহীন হয়ে যাবে, দাম পাবে না। এই জন্য নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ এবং রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যে ব্যক্তি নামাজ পড়বে না। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়ে সে কাফের। সে ব্যক্তি কি ধরে গান? কাফের। যে ব্যক্তি নামাজ পড়ে না অবশ্যই কাফের, নিঃসন্দেহে কাফের। মুসলমান বলে দাবি করার অধিকার নাই যে ব্যক্তি নামাজ আদায় করে না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন মৃত্যু পর্যন্ত। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ। যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে নামাজের ওয়াদা নিলাম, নামাজ সঠিকভাবে আদায় করবেন। এই ওয়াদা করলেন কার সামনে? কাকে খুশি করার জন্য? সাক্ষী রইলেন কে? খবরদার এই ওয়াদা ভঙ্গ করবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, বিবি বাল বাচ্চাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন, কোরআনে কারীম এবং হাদিস শরীফ তেলাওয়াত করবেন, পড়বেন, বুঝবেন বাংলা ভাষায়,
বাংলা ভাষায় কোরআন হাদিসের তরজমা ব্যাখ্যা পাওয়া যায়, ইংরেজিতে পড়তে অসুবিধা নাই। যারা বুঝতে পারেন ইংরেজি দিয়ে বুঝতে চেষ্টা করেন। কোরআন হাদিস না বুঝলে ইসলামে টিকে থাকতে পারবেন না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তাও বুঝতে পারবেন না। সুতরাং ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, ষড়যন্ত্র ঠেকাবার জন্য ইসলামকে জানতে হবে, পাও মজবুত করতে হবে, ভয় ভীতি কলিজা থেকে উঠায় ফেলতে হবে। কোন হুমকি, কোন রক্তচক্ষুকে মুসলমান ভয় পায় না। জেল, জরিমানা, রক্তচক্ষু, হুমকি কিছুই ভয় পায় না। মুসলমানেরা মৃত্যুকে মনে করে পায়ের জুতার ফিতার মতো মনে করে মুসলমান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, থামো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সম্রাটের কাছে দাওয়াত পাঠাইছিলেন, হয় ইসলাম কবুল করো আর না হয় ইসলামের রাষ্ট্রের করদরাজ্যে পরিণত হয়ে যাও, তা না হলে পরে এমন সেনাবাহিনী আমি পাঠাবো তোমাদের বিরুদ্ধে, তোমরা বেঁচে থাকাকে যত মহব্বত করো আমার সেই সেনাবাহিনী মরে যাওয়াকে এর থেকে বেশি পছন্দ করে, মহব্বত করে। অর্থাৎ ইসলামের জন্য শহীদ হয়ে যাওয়া, এর থেকে ভালো মৌত পৃথিবীতে আর হতে পারে না।